শেষ কোয়ার্টারে তীব্র রোমাঞ্চ, ভয় কাটিয়ে শেষ পর্যন্ত ইতিহাস গড়েছে বাংলাদেশের যুবারা। অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতে নিয়েছে বাংলাদেশ। মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়াম যেন ছিল লাল সবুজের উৎসব। মূল টুর্নামেন্টের ফাইনাল না হলেও এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ফাইনাল। ১৭তম স্থান নির্ধারণী এই ম্যাচেই চ্যালেঞ্জার্স ট্রফি জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিল সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। ম্যাচ শুরুর পর অস্ট্রিয়ার দাপট থাকলেও ১৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন বাংলাদেশ হকির হামজা খ্যাত আমিরুল ইসলাম। এই টুর্নামেন্টে এটি তার পঞ্চম হ্যাট্রিক। সব মিলিয়ে গোল ১৮টি, যার মধ্যে ১৫টি পেনাল্টি কর্নার থেকে। ২৪ দলের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এখন বাংলাদেশের আমিরুল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ফাইনালের জয়টা নিশ্চিত করে আইকম্যানের শিষ্যরা। প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলতে নেমে বাংলাদেশ ৬ ম্যাচে দেখিয়েছে ধারাবাহিকতা, দৃঢ়তা আর লড়াকু মনোভাব। গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩, ফ্রান্সের কাছে ৩-২ আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ড্র। স্থান নির্ধারণীতে ওমানকে উড়িয়ে দিয়েছে ১৩-০ গোলে আর দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৫-৩ গোলে। সবশেষ অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়েই ট্রফি জিতেছে বাংলাদেশ। ১৭ থেকে ২৪তম অবস্থানের মধ্যে সেরা দলকে দেয়া হয় চ্যালেঞ্জার্স ট্রফি। উদীয়মান দলগুলোকে অনুপ্রাণিত করতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি। আর এবার সেই ট্রফি জিতে বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বড় মঞ্চের দিকে।